জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। বিগত 7 দিন ধরে, লাস্ট এক সপ্তাহে আমাদের তিলোত্তমা, আমাদের কলকাতায় যা ঘটেছে, সেই ঘটনার রেশ আমাদের প্রত্যেকের ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে, যে কারণে সুস্থ স্বাভাবিক জীবন কোথাও একটা যেন আমরা প্রত্যেকে হাসিটা হারিয়ে ফেলেছি। সেই সুস্থ স্বাভাবিক জীবনে আমরা বাঁচতে পারছি, প্রতিনিয়ত একটা কথা তাড়া করে বেড়াচ্ছে, এটা কি হলো, নেক্সট কে, কতটা সুরক্ষিত, এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রত্যেক জনের মধ্যে ভেতরে কুড়ে 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 খাচ্ছে আমাদের। আর সত্যি বলতে গেলে যে কারণে আমি কোনো রকম কোনো এন্টারটেনিং ব্লগ বা কিছু, আমি যে ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করে থাকি, আপনাদের কাছে তুলে ধরি, শপিং হোক, ফুড ব্লগ হোক বা কোনো এক্সপ্লোর কিছু, এই জাতীয় কিছু করতে পারছি না স্বতঃস্ফূর্তভাবে, কারণ সেই মানসিক অবস্থাটাই কোথাও যেন আমরা হারিয়ে ফেলেছি। মানে বিশেষ করে আমি আমার কোথাও পারছি না, মানে স্বাধীনতা দিবস গেল, কিছু মনে হলো না যে আজকের দিনটা একটা স্পেশাল কিছু, পারলাম না মনে করতে। কারণ কোথায় স্বাধীন, আমরা স্বাধীন না তো। স্বাধীনতা দিবসের আগের দিন 14ই আগস্ট রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, আমিও সামিল হয়েছিলাম আমাদের এলাকার কর্মসূচিতে। কিন্তু সত্যি বলতে গেলে সেই কর্মসূচি, সেই ডাকের পেছনেও কতগুলো ঘটনা ঘটে গেল আমাদের এই গোটা বাংলায়, মিডিয়া সেগুলো কিন্তু তুলে ধরলো না। যেরকমই যেরকমই কোনো প্রতিবাদ হোক না কেন, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, এই ব্যাধিটা কিন্তু দূর হচ্ছে না। এমনকি 14ই আগস্ট রাতের এই ডাকে যখন কিছু কিছু জন এই ডাকের পর বাড়ি ফিরছে, সেই সময়তে তাদের শ্লীলতাহানি, ধর্ষণের কেস উঠে আসছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া সেগুলো নজর কাটছে না। কারণ এখন একটাই ফোকাস, যেটা জাস্টিস আমরা আশা করছি, কবে পাবো জানি না, সত্যি জানি না। আর যেটা জাস্টিস না হলে ভেতরটা থেকে সেই স্বতঃস্ফূর্ত ভাবটাও আসছে না আমার। আর কার কার হচ্ছে আমি জানি না, তবে আমার আসছে না। প্রত্যেকটা সেকেন্ডে খবরের চ্যানেল খুলে বসে থাকছি, কি হলো নেক্সট আপডেট জানার জন্য। আজকে ওই 14ই আগস্টের কর্মসূচির পর যে যে ঘটনাগুলো ঘটেছে তার কয়েকটা ক্লিপিং আমি এখানে আপনাদের সাথে তুলে ধরছি। সে বাটানগর হোক, বর্ধমান হোক, এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে আমাদের এখানে। আসলে কি বলুন তো, এই জিনিসটা না, আমাদের যেরকম এই নিজেদেরকে সচেতন হতে হবে, আমাদের মেয়েদের যেরকম নিজেদের সচেতন হতে হবে, আত্মরক্ষা করতে হবে, এটা তো একটা পার্ট, মানলাম। মেন প্রবলেমটা কোথায় জানেন তো, যতটা না আমাদের নিজেদেরকে প্রশিক্ষণে শিক্ষিত করতে হবে যে কি করে নিজেদেরকে আত্মরক্ষা করতে হয়, ততটা বেশি দরকার হচ্ছে একেবারে রুট লেভেল থেকে ছেলেদেরকে শিক্ষিত করা। আর সেটা কিন্তু আমরা পারবো না, আমরা মেয়েরা পারবো না, যতই বলি, যতই প্রতিবাদ বলে চেঁচাই, যতই যেটাই করি, এটা পারবে একমাত্র ছেলেরাই। একমাত্র ছেলেরাই পারে ছেলেদের মেন্টালিটিটা চেঞ্জ করতে। আজকে একটা বাচ্চা, একটা ছেলে ছোটবেলা থেকে কিন্তু বড় হয় তার বাবাকে দেখে, যে সে কিভাবে তার মায়ের সাথে কথা বলছে, সে কিভাবে তার সামনাসামনি থাকা মহিলাদের সাথে ইন্টারাক্ট করছে, বা মেয়েদের সম্পর্কে সে কি ভাবে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ছোট্ট ছেলে একেবারে একদম ছোট বয়স থেকে দেখতে দেখতে বড় হয়। ফর দ্য টাইমিং হয়তো বাবা হিসাবে আমি বলছি না সে খারাপ শিক্ষা দিচ্ছে, ভালো কথা হয়তো বলছে তার ছেলেকে, কিন্তু সে যেটা দেখছে সেটা দেখেই কিন্তু সে বড় হচ্ছে। আজকে যদি সে দেখে তার বাবাকে ভালোভাবে মেয়েদের সাথে ইন্টারাক্ট করতে, বা তার মায়ের সাথে ইন্টারাক্ট করতে, বা ভালো, মানে মেয়েদের সম্পর্কে তার বাবা যদি ভালো ভাবে, এই বাচ্চাটাও কিন্তু ভালোটাই শিখে বড় হয়। তো এটা না আমাদের মানে একদম রুট লেভেল থেকে প্রত্যেকটা ছেলেদেরই শিক্ষিত করা দরকার। আদারওয়াইজ কিছু হবে না, আদারওয়াইজ এত প্রতিবাদ, এত ক্যান্ডেল লাইট মিছিল, এত এত কিছু করে কেউ কিচ্ছু পাল্টাতে পারবো না। আর সামনের আমাদের প্রজন্ম যে আরো কতটা হিংস্রতা দেখবে তার কিন্তু কোনো লিমিটেশন নেই, জাস্ট কোনো লিমিটেশন নেই। আর শুধু বাবা হিসাবে, একজন বন্ধু, একটা একটা ছেলে
যদি তার সামনে তার ছেলে মানে আর একটা ছেলে যদি একটা মেয়েকে অবজেক্টিফাই করে, সেই ব্যক্তিটি যদি কোনোভাবে রুখে দাঁড়ায় না, যেটা করিস না, হয়তো ফর দ্যাট টাইম বিং তার সাথে কোনো একটা বাগবিতণ্ডায় খোটাখুটি লাগবে, হয়তো ফর দ্যাট টাইম বিং সেই সম্পর্কটা নষ্ট হবে, কিন্তু কোথাও না কোথাও একটা প্রচেষ্টা তো হবে। আদারওয়াইজ এই যতই আমরা রাত দখলে নামি, যতই আমরা, সব থেকে ভালো ব্যাপার কি জানেন, রাত দখলে কিন্তু কেউ সেফলি, মেয়েরা নামতে পারেনি রাস্তায়। আমি পারিনি, আমার বাড়ি থেকে অ্যালাউ করেন। কেন না, তুমি যাচ্ছ ভিড়ে, দ্যাট ইজ ফাইন, কিন্তু তোমায় যেতে হবে তো রাত্রিবেলা একটা গলি থেকেই, সেখানে কেউ থাকবে না কি গ্যারান্টি আছে? আর যেখানে গোটা দেশ জুড়ে এই একটা ডাকের সমাগম, সেখানে সিক মাইন্ড পিপল তো যেখানে সেখানে। আর সত্যি তো তাই, সত্যি তো তাই ঘটেছে, একটা জায়গায় না। তো এই জিনিসটাতে আমরা যতই জাস্টিস বলে চিল্লামিল্লি করি, যতই যেতেই চাই, অ্যাট দি এন্ড অফ দ্য ডে একদম ছোট জায়গা থেকে যদি না বদলটা ঘটে না, কিচ্ছু হবে না আমাদের সমাজে, কিচ্ছু হবে না। এটা অ্যাটলিস্ট আমার ব্যক্তিগতভাবে ভেতর থেকে এই কথাটা আসছে, এটা আমি অন্তত বুঝতে পারছি। কি অদ্ভুত ভাবে এই রাত দখলে সেই সিক মেন্টালিটি পিপল গুলো, আমি নিজে মদের গন্ধ পেয়েছি মিছিল, আমি নিজে পেয়েছি, আমার বাবা পেয়েছে, তারাও জাস্টিস চাই বলে নেমে পড়েছে। কি অদ্ভুত ভাবে আমার সোশ্যাল মিডিয়াতে এমন কিছু মানুষের এখন প্রতিবাদের পোস্টার দেখছি, যারা কিন্তু ভার্চুয়ালি অ্যাবিউজ করে, আমি দেখছি। তো দ্যাট ইজ দি পয়েন্ট, সুরে সুর মেলাতে সবাই পারে, ভেতর থেকে কজন পরিবর্তিত হতে পারে, বা ভেতর থেকে সেই আক্রোশটা কজনের আসে, বা ভেতর থেকে সেই জাস্টিস চাওয়ার ইচ্ছাটা, প্রতিবাদের ইচ্ছাটা কজনের আসে। আর একটা কথা না বলেই পারছি না, সত্যি বলতে গেলে এটা ভীষণই কুরুচিকর লাগছে, আজকে যারা যারা ভিকটিমের ডেড বডির ছবি বা তার তার সেই সেই ঘটনার ছবি যারা সার্কুলেট করছেন, প্লিজ অনুরোধ করছি সকলের কাছে, বন্ধ করুন, বন্ধ করুন। একবার ভাবুন, যদি আজকে ওই মেয়েটার জায়গায় আপনার মেয়ে হতো, পারতেন তার ওই ছবিটাকে গোটা দুনিয়ার সামনে তুলে ধরতে? পারতেন কি? প্লিজ বন্ধ করুন, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। একবার ভাবুন, ভিকটিমের বাড়ির লোকের কথা, একটু মানবিকতা শো করুন, একটু। জাস্টিস চাইলেই হয় না, তার ছবিটা, তার ওইরকম একটা স্টেজের ছবি আপনারা সার্কুলেট করে জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস হ্যাশট্যাগ লাগাচ্ছেন, এদিকে কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না, ওই ছবিটাকে সার্কুলেট করেই যাচ্ছেন। কি করে পারছেন আপনারা? মানবিকতাটা কোথায়? একবার ভাবুন না, তার মা বাবার দিক থেকে, তার মা বাবাকে সহ্য করতে হচ্ছে এটা, যে প্রতিনিয়ত তার মেয়ের ছবিটা এইভাবে গোটা দুনিয়া দেখছে। আপনাদের জানার জন্য বলে রাখি, এটা কিন্তু আইনত দণ্ডনীয়, এটা কিন্তু আইনত দণ্ডনীয়। হাইকোর্ট যদি এটা কোনোভাবে খোঁজ নেয় যে কে সার্কুলেট করছে, তাহলে কিন্তু আপনারাই মুশকিলে পড়বেন। তাই দয়া করে এটাকে বন্ধ করুন। কিছুটা রিচ বাড়ানোর জন্য, কিছুটা ফলোয়ার্স গেইন করার জন্য, কিছুটা যাই করার জন্য হোক, এটা করবেন না, বন্ধ করুন না। জাস্টিস চাইছেন, চান, নর্মাল ভাবে চান, এইভাবে না। এইভাবে মেয়েটার ছবিটাকে গোটা বাজারের সামনে, গোটা দুনিয়ার সামনে তুলে ধরে না, প্লিজ। আর একটা দিন পরে রাখি, আমরা প্রত্যেকেই সুরক্ষা কামনায় ভাই বোনরা রাখি পরিয়ে থাকি। আমার যদিও ব্যক্তিগতভাবে কোনো ভাই নেই, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি পুলিশদেরকে রাখি পরানো হয় অনেক স্টুডেন্টদের দিয়ে, বা অনেকভাবে অনেক জায়গায় হয় রাখি বন্ধন উৎসব। কিন্তু আজকে বলতে আমি বাধ্য হচ্ছি, এমন এক শহরে থাকছি, হয়তো প্রত্যেকে করাপ্টেড নয়, কিন্তু ডিপার্টমেন্ট এমন ভাবে করাপ্টেড হয়ে গেছে যে এরপরেও রাখিটা পরাবেন তো? কারণ এমন এমন ঘটনা ঘটাচ্ছে তারা, আজকে রবীন্দ্র সদনের ঘটনা থেকে শুরু করে ভিকটিমের গাড়ি ভাঙচুর করার চেষ্টা, আর বাদ বাকিটা তো আপনারা জানেন। প্রতিবাদটা প্লিজ চালিয়ে যান,
তবে একটু শালীনতা বজায় রেখে, আর নিজেদেরকে ভেতর থেকে চেঞ্জ করুন। যেসব ছেলেরা, আমি সবাইকে বলছি না যে সবাই একই ধরনের, না, আমারও বাবা আছে, আমারও ফিয়ান্সে আছে, সবাই এক নয়, কিন্তু কি বলুন তো, আমরা বুঝবো কি করে কারা কি বাইরের জগতে, পারবো না তো বুঝতে। তাই প্রত্যেককে বলছি, আপনারা যারা সুস্থ মেন্টালিটির, অসুস্থ মেন্টালিটির কাউকে যদি সামনে দেখেন ছেলেরা, প্লিজ তাদেরকে দয়া করে একটু বোঝান। আমরা মেয়েরা পারবো না বোঝাতে, এই জায়গাটাতে আমরা পারবো না, একটু বোঝান, দেখবেন এই উই ওয়ান্ট জাস্টিস বলে হাতে মোমবাতি ধরে আমাদের আর নিচে নামতে হচ্ছে না, রাস্তায় নামতে হচ্ছে না, কোনো রাত দখল দিন দখল করতে হচ্ছে না, একটু বোঝান। আদারওয়াইজ সামনের ভবিষ্যৎটা বড্ড বেশি অন্ধকার, আরো বেশি হিংস্রতায় ভরে উঠবে। সে যতই সরকার বদল হোক না হোক, যতই যে যার ঘরে বন্দুক রাখুক, মানুষ যদি নিজে ঠিক না হন, কেউ কিচ্ছু করতে পারে। মান আর হুঁশ দিয়ে মানুষ, আমার বাবা বলতো ছোটবেলা থেকে। তাই সেই দুটোকে যোগ করে দয়া করে একটু হুঁশটা জাগান, নিজেদের মানটা রাখুন আর হুঁশটা জাগান। আজকে এটুকুই বলার ছিল। আর সত্যি বলতে গেলে মানসিকভাবে আমি সত্যিই ডিস্টার্ব এই ঘটনাটা নিয়ে। তাই কোন রকম রিলস, কোন রকম শর্টস বা কোন রকম ব্লগ আমি আনতে পারছি না। আমি সেই ভেতর থেকে সেই জিনিসটা আসছে না। একটা এই ক্রিয়েটিভ কিছু করতে গেলে না, মানুষকে ভেতর থেকে একটুখানি শান্তি বা একটু আনন্দিত হতে হয়, একটুখানি স্বতঃস্ফূর্ত ভাবে করতে হয়, তবে গিয়ে একটা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। তো সেই মেন্টাল স্টেটটাতে আমি নেই। আশা করি আস্তে আস্তে নর্মাল লাইফে প্রত্যেককেই ফিরতে হয়, কিন্তু প্রতিবাদটা জারি থাকবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। বিকজ জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড, আমরা প্রত্যেকে জানি। তাই এই জাস্টিসটা যাতে ডিলে না হয়, তাই এই প্রতিবাদটা যত দিন দরকার আছে চালিয়ে যেতে হবে আমাদের প্রত্যেককে, প্রত্যেককে। এনিওয়েজ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের পরিবেশটাকে সুস্থ রাখুন, একটু সজাগ হন। আর মেয়েদেরকে একটা কথা বলতে চাই, অনেক মেয়েরাই না আমরা মুখ ফুটে বলতে পারি না আমাদের সাথে কি ঘটছে, আমাদের সাথে কি ঘটছে আমরা বলতেই পারি না। অর্ধেকের বেশি মেয়েরা, স্কুলে হোক, কলেজে হোক, অফিসে হোক, বাড়িতে হোক, কেউ বলতে পারি না। একটু দয়া করে এবার মুখটা খুলুন, নিজেদেরকে আর গুটিয়ে রাখবেন না লজ্জার ভয়ে। আপনার সাথে কিছু ঘটলে, আমাদের মেয়েদের সাথে কিছু ঘটলে না, আমাদের লজ্জা নেই, যে করছে তার লজ্জা। তাই তাকে সামনে আনুন, তাকে সামনে আনুন। মুখ বন্ধ করে বসে থাকার দিন শেষ। আর দয়া করে কিছু কিছু বাড়ির লোকদেরও বলছি, এমন এক স্পেস তৈরি করুন যাতে আপনাদের ছেলে মেয়েরা এসে বাড়িতে প্রত্যেকটা ঘটনা বলতে পারে। এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা যেন না ভাবে। এমন একটা স্পেস তৈরি করুন, প্রত্যেকটা ঘটনা, একটা আলপিন থেকে একটা বিরাট বড় পর্বত সমেত একটা ঘটনাও যদি ঘটে যায়, তারা যেন বাড়িতে এসে বলতে পারে যে আমার সাথে এটা ঘটেছে। এইটা তৈরি করে দিন তাদের কাছে, দেখবেন অনেকটা সেফ থাকবে, তারা ফিল করবে তারা সেফ। আর বিশ্বাস করুন কথা, অনেক ছোট ছোট ছেলে, মানে অনেক ছোট ছোট মেয়েদের সাথে ঘটে, ইভেন ছেলেদের সাথেও আজকাল ঘটে। কেউ কিছু বললে বিশ্বাস করুন। আর একদম ছোট থেকে না, যারা এখন নিউলি প্যারেন্টস হচ্ছেন, জানি অনেকেই সজাগ এখন হয়ে গেছেন, আলাদা করে বলার কিছু নেই, কিন্তু তারপরেও বলছি, যারা নতুন নতুন প্যারেন্টস হচ্ছেন বা যাই হচ্ছেন না, একদম ছোটবেলা থেকে শুধু গুড ব্যাড টাচ না, সেক্স এডুকেশনটা দিয়ে দিন, তাহলে তারা মুখ ফুটে বলতে পারবে আপনাদেরকে। নমস্কার, আজকে এটুকুনি আমার বলার ছিল। জানি না আপনারা কতজন দেখবেন, কারণ খুবই ছোট আমার এই চ্যানেল, খুবই ছোট আমার এই জার্নিটা। তাও কিছু সংখ্যক লোক আপনারা দেখছেন, পারলে এই মেসেজটা পারলে একটু ছড়িয়ে দেবেন আর নিজের একটু সতর্ক হবেন। আর অবশ্যই প্রতিবাদটা চালিয়ে যাবেন, বন্ধ করবেন না। মেন স্ট্রিম মিডিয়া যদি অন্যদিকে মোড় ঘুরিয়েও দেয় না, বন্ধ করবেন না এই প্রতিবাদ, নয়তো সবটা মিথ্যে হয়ে যাবে। কিন্তু ওই 14ই আগস্টের হিস্ট্রিটা মিথ্যে হয়ে যাবে। একটু মানসিকভাবে স্থিতি হয়নি, আবার নতুন ব্লগ নিয়ে আসবো নিশ্চয়ই।